নমস্কার, বাংলার রাজনীতিতে আপনাকে স্বাগত। আজকে কথা বলবো দুটি পরস্পর বিরোধী রাজনৈতিক দল যখন একে অপরের বিরুদ্ধে লড়ে তখনও তাদের মধ্যে কিছু আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেটা তারা জনসমক্ষে কখনো আসতে দেয় না। মিডিয়া, কিছু রাজনৈতিক বিশ্লেষকের ব্যাপারগুলো জানে এবং বোঝে, তারাও এই ব্যাপারটা বাইরে আনে না। এটা দুটি পরস্পর বিরোধী রাজনৈতিক দলের মধ্যে একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং। এই গোপন আন্ডারস্ট্যান্ডিংটা কী? দেখা যায় দুটি পরস্পর বিরোধী রাজনৈতিক দল লড়ছে, কিন্তু যে সুপ্রিমোরা ঠিক জিতে, লোকসভায় বলুন বা বিধানসভায় বলুন, ঠিক জিতে আসছে। দুটি পরস্পর বিরোধী রাজনৈতিক দল লড়ছে, কিন্তু তাদের সুপ্রিমোরা ঠিক জিতে আসছে। সবসময় কি সেটা পসিবল? সবসময় কি মানুষ সেভাবেই ভোট করে? অ্যাকচুয়ালি তা নয়। দুটি দলই চায় দুটি দলের সুপ্রিমোরা জিতে সংসদে আসুক বা বিধানসভায় আসুক। এটা তাদের গোপন আন্ডারস্ট্যান্ডিং। এক্ষেত্রে আপনি বলবেন, যে ক্ষমতায় আছে সে কেন জিততে দেবে? তার পেছনেও কারণ আছে। কারণটা হচ্ছে, আজকে যে ক্ষমতা আছে কালকে সে বিরোধীতে থাকবে, বা কালকে যে ক্ষমতায় থাকবে পরশুদিন সে বিরোধীতে থাকবে। তার জন্য এরা একে অপরের জন্য জায়গা সবসময় দেওয়ার জন্য, যে আমরা সবসময় এখানে থাকবো, তার জন্য নিজেরা আন্ডারস্ট্যান্ডিং করে রাখে। তার জন্য দেখা যায় বেশিরভাগ সময় দলের সুপ্রিমোরা বেশিরভাগ সময় দেখা যায় জিতে সংসদে বা বিধানসভায় পৌঁছে যায়। খুব কম সময় এই নিয়মের ব্যতিক্রম হয়। পশ্চিমবাংলার কথা বলবো। ঠিক এবার যেটা দেখা যাচ্ছে, ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেককে কিন্তু বিজেপি ওয়াক ওভার দেওয়ার জন্য সমস্তভাবে প্রস্তুত, এবং আইএসএফও অভিষেক যাতে জিতে সংসদে যায় সেই ব্যবস্থাই করেছে। আইএসএফও কিন্তু তৃণমূলের সঙ্গে একটা গট আপ করে নিয়েছে। আইএসএফ তার মেইন লিডারকে কিন্তু ডায়মন্ড হারবারে লড়তে নামায়নি। বিজেপি এখনও পর্যন্ত ক্যান্ডিডেট ঘোষণা করেনি। বিজেপির হাতে কিন্তু ভালো ভালো ক্যান্ডিডেট এখনও পড়ে রয়েছে, কিন্তু এখনও ক্যান্ডিডেট ঘোষণা করেনি। ডায়মন্ড হারবার কেন্দ্রটা অভিষেককে বিজেপি এবং আইএসএফ দুটি দল মিলেই ওয়াকওভার দেওয়ার জন্য রেডি হয়ে আছে। বাস সমস্ত ব্যাপারটা একটা লোক দেখানো প্রক্রিয়া। আমরা সাধারণ মানুষরা সেগুলো বুঝতে পারি না, কিন্তু মিডিয়ার একাংশ, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ এরা জানে ব্যাপারটা। এবং এছাড়াও আরও কিছু কিছু আন্ডারস্ট্যান্ডিং থাকে। ভোট হওয়ার আগেই ভোটের খেলা হয়ে যায়। কে কতগুলো সিট জিতবে এক্স্যাক্ট সেটা জানা না গেলেও, সেটা এক্স্যাক্ট রেজাল্টটা না আসলেও দুটি দলই জানে, ভেতরে জানে আমরা কতগুলো সিট জিতবো এবং কোন কোন সিটগুলি জিতবো, এবং সেই বুঝে তারা লড়াই করতে থাকে। খুব কম সিট, যেগুলো মার্জিনাল সিট হয়, খুব কম সিট। আজকে লোকসভা ভোটের আগে বিজেপিও জানে কতগুলো সিট জিতবে, টিএমসিও জানে কতগুলো সিট জিতবে। তার জন্য তারা কিছু কিছু বিশেষ কেন্দ্রে, যেখানে বিজেপি লড়াই দিতে পারে সেখানে লড়াই না দিয়ে ওয়াকওভার দেয়। আবার কিছু বিশেষ কেন্দ্রে যেখানে টিএমসি লড়াই দিতে পারে বিজেপিকে, সেখানে টিএমসি লড়াই না করে ওয়াকওভার দেয়। আজকে সেরকম 5টি কেন্দ্রের কথা বলবো। প্রথমে আসি দমদমে টিএমসির গড়, কিন্তু ধীরে ধীরে সেই গড় আস্তে আস্তে নষ্ট হচ্ছিল। সৌগতবাবু টিএমসির পক্ষ থেকে দাঁড়িয়েছেন, কিন্তু সৌগতবাবুর সময় শেষ হয়ে এসছে। বিজেপি চাইলে এখানে একটা শক্ত ক্যান্ডিডেট দিতে পারত, কিন্তু দেয়নি। শিলভদ্র দত্তকে ক্যান্ডিডেট হিসাবে ঘোষণা করেছে, যিনি টিএমসির লোক। দমদম লোকসভায় ঘুরে একটা ঘটনা বুঝতে পারলাম, বিজেপি তার প্রচারেও কিন্তু দমদম লোকসভায় এখনও জোর দিচ্ছে না। শিলভদ্রকেও গ্রাউন্ডে দেখা যাচ্ছে না, কিন্তু টিএমসির প্রচারে জোর দেখা যাচ্ছে। কারণ এদের এই সিটটি পাকা সিট, এই সিটটি কিন্তু জানে তারা জিতবে, তবুও তারা জোর দিচ্ছে, কিন্তু বিজেপি কোনো লড়াই দিচ্ছে না। 2 নম্বর বারাসাত সিটও একটা টিএমসির সিট, কারণ বারাসাত লোকসভার একটা বড় অংশ মুসলিম অধ্যুষিত এলাকা। এই ভোটটা সম্পূর্ণ টিএমসিই পায়, একচেটিয়া ভোট টিএমসিই পায়। এখানে আইএসএফ লড়তে পারতো, আইএসএফ লড়ছে না। এখানে বিজেপি হেভি ক্যান্ডিডেট দিতে পারতো, হেভি ক্যান্ডিডেট দেয়নি। এমন একজন ক্যান্ডিডেটকে দিয়েছেন যিনি এই এলাকারই নন, স্বপন মজুমদার। কার বিরুদ্ধে দিয়ে? কাকলি ঘোষ দস্তিদার, একজন টিএমসি স্ট্রং ক্যান্ডিডেট। তার বিরুদ্ধে একদম অজানা একটা লোক, তাও তিনি এই এরিয়ার নন। এর থেকে ভালো ক্যান্ডিডেট বিজেপির হাতে ছিল, তবুও তাকে না দিয়ে স্বপন মজুমদারকে দেওয়া হয়েছে, যাতে কাকলি ঘোষ দস্তিদারকে সিটটি ওয়াক ওভার দেওয়া যায়। এটি দুটি দলের সম্পূর্ণ আন্ডারস্ট্যান্ডিং বোঝা যাচ্ছে। আর যদি আন্ডারস্ট্যান্ডিং না হতো তাহলে তো বিজেপি সেইভাবে ক্যান্ডিডেট দিত। বিজেপির হাতে এখনও ক্যান্ডিডেট রয়েছে, এখনও ক্যান্ডিডেট পড়ে রয়েছে যারা বসে আছে, সেভাবে ক্যান্ডিডেট দিত। বিজেপিকে বোঝে না? আমার মতন সাধারণ মানুষ যদি বুঝতে পারে, বিজেপিকে বুঝতে পারছে না, এত বড় একটা দেশ চালাচ্ছে। আর যদি বলে না বুঝতে পারছে না, অন্য কোনো কারণ আছে, আমরা এত অবুঝ নয় যে সব কথা আমরা বুঝি না। 3 নম্বর সিটটি হচ্ছে রায়গঞ্জ সিটটা বিজেপির সিট ছিল,
বিজেপির সম্ভবত এবার টিএমসিকে সেটি ওয়াকওভার দিতে চলেছে। বিজেপির জেতা সাংসদ তাকে সরিয়ে দিল কেন? আরেকটি সিটের কথা বলবো, 4টি সিটের কথা বললাম, এরপর আরেকটি সিটের কথা বলবো যেটি হচ্ছে তমলুক সিট। তমলুক সিটটি বিজেপির সিট, কিন্তু টিএমসি সেই সিটটিতে লড়াই দিতে পারতো। টিএমসি সেই সিটটিতে লড়াই দিচ্ছে না, ইচ্ছে করে জেনে বুঝে লড়াই দিচ্ছে না, গোপন আন্ডারস্ট্যান্ডিং। একজন ছাত্র নেতাকে প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে লড়তে নামিয়ে দিয়েছেন। একজন ছাত্রনেতাকে ওখানে এটা ভেবে ইলেকশনে নামানো হয়নি যে তিনি জায়ান্ট কিলার হবেন। ওই সিটটি আমাদেরকে ওয়াকওভার দিতে হবে, টিএমসি ভাবছে, তো এভাবেই ওয়াকওভার দেওয়া যাক। তো এই ওয়াকওভার দেওয়ার রাজনীতি জনগণ বোঝে না, যারা দলের নিচু তলার কর্মী তারাও বোঝে না। উপরে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, খেলা আগেই শেষ হয়ে যায়। সম্ভাবনার কথা বলি, বিজেপি যদি নাজিয়া ইলাহি খানকে বসিরহাট সিটে লড়িয়ে দিত, আপনারা কী ধরনের কেমিস্ট্রি তৈরি হতো। নাজিয়া ইলাহি খান মুসলিম ভোট পাবেন কিনা সেটা পরের কথা। বিজেপির টিকিটে যদি লড়ছেন একজন মুসলিম মহিলা এবং রাজনীতির আন্ডারস্ট্যান্ডিং তুখর, রাজনীতিক জ্ঞান তুখর, সে যদি অভিষেকের বিরুদ্ধে লড়তো, অভিষেককে ওই কেন্দ্র থেকে নড়তে দিত না। নাজিয়া ইলাহি খানকে ছেড়ে দিলে আক্রমণে জর্জরিত করে ফেলতো। বিজেপি দিতে পারতো না? অবশ্যই পারতো, কিন্তু দেয়নি। এই নাজিয়া ইলাহি খানকে বারাসাতে দিতে পারতো না? দিতে পারতো, দেয়নি। নাজিয়া ইলাহি খানের সম্বন্ধে আমার বেশি কিছু বলতে হবে না, তার পরিচয় দিতে হবে না, সবাই জানে। রুদ্রনীল ঘোষ তুখর বক্তা, রাজনীতির আন্ডারস্ট্যান্ডিং রাখেন। টলিউড থেকে যত অভিনেতা এই রাজনীতি এসছে তাদের মধ্যে সবথেকে বেশি বুদ্ধি রাখেন রুদ্রনীল ঘোষ। বিজেপি তাকে দমদম সিটে লড়িয়ে দিত, রুদ্রনীল ঘোষ জান দিয়ে দিত, কিন্তু টিএমসিকে ওয়াকওভার দিত না। এগুলো আমাদের সাধারণ মানুষকে একটা সময় বুঝতে হবে, এগুলো পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। আপনারা সবাই জানাবেন আজকে আমার এই বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো, কমেন্টের মাধ্যমে জানাবেন। উৎসাহ বর্ধনের জন্য লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।